ওয়েলকাম ব্যাক টু ক্যাড বিল্ডার। আমরা পার্ট 4 এর শেষ ভিডিও এখন দেখতে যাচ্ছি। ইতিপূর্বে আমরা স্ট্যাটাস বার সম্পর্কে অনেক কিছু জেনেছি এবং যা যা বাকি আছে তার সব কিছু আমরা এই লেসনে দেখব। তাহলে চলুন শুরু করা যাক। আমরা বেশ জিনিসপত্র শিখেছি স্ট্যাটাস বার সম্পর্কে। চলুন এখন একটা বিষয় লক্ষ্য করি যে এই অবজেক্টের ক্ষেত্রে এই যে এখানে এই লাইনটা আরেকটা লাইনের উপর চলে গেছে, অর্থাৎ একটা লাইনের ওভারল্যাপিং এখানে ঘটেছে। যদি এখানে একটা সিলেক্ট করি, দেখেন এই যে একটা অর্থাৎ একটা লাইনের উপরে আরেকটা লাইন চলে গেছে, লাইনের ওভারল্যাপিং হয়েছে। সেই ওভারল্যাপিংটাকে আমরা দূর করার জন্য একটা টুল ব্যবহার করতে পারি, সেটা হলো সিলেকশন সাইক্লিং। তো সিলেকশন সাইক্লিংটাকে আমরা পাবো হলো প্রথমেই আমাদের এইখানটাতে চলে যেতে হবে কাস্টমাইজেশনে গিয়ে আমরা এই যে এই জায়গাটাতে সিলেকশন সাইক্লিং পাবো। সো এটাকে অন করে দিই। আচ্ছা, তাহলে এই যে এইখানটাতে আমার চলে আসলো সিলেকশন সাইক্লিং। এবার এটাকে আমি অন করে রাখবো। আচ্ছা, এবার সিলেকশন সাইক্লিংটা অন করার পরে যদি আমরা এই লাইনটার উপর আমাদের মাউস পয়েন্টারটাকে রাখি এবং ক্লিক করে দিই, তাহলে আমি লক্ষ্য করব যে এইখানে কিন্তু আমার দুইটা লাইন আছে, অর্থাৎ লাইনের একটা ওভারল্যাপিং এই জায়গাটাতে ঘটছে। ঠিক আছে, এই যে দেখেন প্রথমে এই যে একটা লাইন আর সেকেন্ডে এই যে একটা লাইন। সো আমি প্রথম লাইনটাকে সিলেক্ট করি এবং আমি ডিলিট করে দিই। আচ্ছা, তাহলে কিন্তু আমার লাইনটা চলে গেছে। এবার আমি একটা সিম্পলি লাইন কমান্ড নিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে জোড়া করে দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা একটা ক্লিন জিওমেট্রি পাচ্ছি এখানে। এখন কিন্তু আমার এখানে একটাই লাইন দেখাচ্ছে, আমার কিন্তু আর দুইটা লাইন দেখাচ্ছে না। ঠিক আছে, তো এইভাবে হলো আমরা লাইনের ওভারল্যাপিংটাকে দূর করতে পারি। এখন আমরা যদি এই দিকটাতে মুভ করি, অর্থাৎ এই জিওমেট্রিটার দিকে একটু তাকাই, এই অবজেক্টের দিকে, তাহলে লক্ষ্য করি এইটাকে আমরা সিলেক্ট করছি, আমরা কিন্তু এখানে একটা লাইনেই পাচ্ছি, অর্থাৎ কোনো ওভারল্যাপিং এখানে ঘটে নাই। বাট এই জিওমেট্রিটা যদি সিলেক্ট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কিন্তু দুইটা এখানে আছে। সো একটা দেখেন অর্ধেক কার্ভ, অর্থাৎ পুরা আর্কটা সে কমপ্লিট করে নাই, আর একটা পুরাটা কমপ্লিট করছে। সো আমি সিম্পলি সেকেন্ডটাকে সিলেক্ট করলাম এবং আমি ডিলিট করে দিলাম। তারপরে যদি এটাকে আমরা সিলেক্ট করি, তাহলে কিন্তু আর আমরা এখানে কোনো ওভারল্যাপিং দেখতে পাচ্ছি না। সো এই ছিল হলো লাইনের ওভারল্যাপিং সম্পর্কে কথাবার্তা। যে এইবার আমরা কোঅর্ডিনেট সম্পর্কে জানি। আমরা এই কাস্টমাইজেশনে চলে যাই এবং এইখানে একেবারে উপরে আমরা একটা অপশন দেখতে পাবো, সেটা হলো কোঅর্ডিনেটস। সো কোঅর্ডিনেটসটাকে আমি অন করে দিলেই আমরা দেখব যে নিচে আমাদের একটা বার এসেছে, স্ট্যাটাস বার অ্যাড হয়েছে। ঠিক আছে, সো এই স্ট্যাটাস বারে আমরা তিনটে অপশন দেখতে পাবো, একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস আর একটা হলো জেড অ্যাক্সিস। সো আমরা যেহেতু 2D প্ল্যানে কাজ করছি, সেক্ষেত্রে আমার জেড অ্যাক্সিসের ভ্যালু 0 দেখাচ্ছে। ঠিক আছে, তো এখন আপনি আপনার কার্সরটি নড়াচড়া করলেই দেখতে পাবেন যে নিচের ভ্যালুগুলা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আপনার কার্সরের রাইট নাও যে পজিশনে আছে, অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্কের কোন পয়েন্টটাতে আছে, সেইটাই হলো এটা প্রকাশ করে। সো এই ছিল কোঅর্ডিনেটসের ব্যাপারটা। আপাতত এটা আমার দরকার হচ্ছে না, তাই আমি এটা অফ করে রাখতেছি। এরপর আমরা আরেকটা জিনিস সম্পর্কে জানবো, সেটা হলো ইউনিট। সো ইউনিটটাকে পাবো হলো আমরা এই যে এই জায়গাটাতে। সো ইউনিটটাকে আমি অন করে দিই, তাহলে দেখবো যে নিচে আমার এই যে ডেসিমাল নামে এখানে একটা বার দেখা যাচ্ছে, অর্থাৎ ইউনিট স্ট্যাটাস বারটা এখানে যুক্ত হয়েছে। সো এটার উপরে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আর্কিটেকচারাল, ডেসিমাল, ইঞ্জিনিয়ারিং, ফ্র্যাকশনাল, সায়েন্টিফিক, এইরকম 5টা অপশন এখানে আছে। সো আপাতত আমার ডেসিমালটাকে সিলেক্ট করা আছে। তো চলুন এটা দিয়ে আসলে কি হয় দেখি। সো ডেসিমালটা আমি সিলেক্ট করলাম। এরপর ধরেন আমি এই আর্কটার উপর ক্লিক করলাম এবং মাউসের রাইট বাটন ক্লিক করি এবং প্রপার্টিসে যাই। আচ্ছা, প্রপার্টিসে গেলে আমরা দেখতে পাবো যে এখানে বেশ কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে। এটাকে আমি একটু বড় করে দেই, এই যে এরকমভাবে বড় করলাম। এখন চলেন দেখি যে এটার রেডিয়াস দেখাচ্ছে 120 ইউনিট, তারপর এইটার স্টার্ট অ্যাঙ্গেল দেখাচ্ছে, ইন্ড অ্যাঙ্গেল দেখাচ্ছে, সব কিছুই দেখাচ্ছে। অর্থাৎ এইটার প্রপার্টিসটা সম্পূর্ণ সব কিছু দেওয়া যে হলো ডেসিম্যাল ভ্যালুতে। এখন যদি আমরা এইটাকে চেঞ্জ করি, ডেসিম্যালটাকে চেঞ্জ করে ধরেন যে আমি এখানে একটা অপশন দিয়ে দিলাম আর্কিটেকচারাল সিলেক্ট করলাম। এরপর যদি আমি এই আরেকটা সিলেক্ট করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এটার যে ইউনিটটা সেটা চেঞ্জ হয়েছে, এখন ইঞ্জিনিয়ারিং ভ্যালুতে চলে আসছে। সো এইভাবে হলো আমরা এটার সেট করতে পারি, অর্থাৎ আমার ড্রয়িংয়ের ইউনিট কোনটা হবে বা কোন ইউনিটে আমি দেখতে চাচ্ছি, সেটাই হলো এই ইউনিট অপশনের কাজ। অর্থাৎ এখান থেকে আমি যে কোনো 5টার একটা সিলেক্ট করতেই পারি এবং সেই ইউনিটে আমার ড্রয়িং আমি কমপ্লিট করতে পারি। সো আমি ডেসিমালটাকে সিলেক্ট করছি। আচ্ছা, এবং আপাতত এটা আমার দরকার হচ্ছে না তেমন, তাই আমি অফ করে রাখতেছি।
আচ্ছা, এরপর লাস্ট আমরা যেই স্ট্যাটাস বারটা সম্পর্কে জানবো সেটা হলো কুইক প্রপার্টিস। এই যে এইখানটাতে আছে কুইক প্রপার্টিস অপশন। সো এটার উপর আমি ক্লিক করি এবং দেখতে পাবো যে এই জায়গায় একটা অপশন যোগ হয়েছে, অর্থাৎ এই যে এইটা কুইক প্রপার্টিস। সো কুইক প্রপার্টিস মোডটা আপাতত অফ আছে, সো সেটাকে আমি অন করে দিলাম। ঠিক আছে, অন করে দেওয়ার পর যদি আমরা কোনো একটা অবজেক্টের উপর সিলেক্ট করি, ধরেন এইটার উপর সিলেক্ট করলাম এই অবজেক্টটা, তাহলে এটার একটা কুইক প্রপার্টিস দিয়ে দিবে। যেমন এটার সেন্টার পজিশনে এইটা এই কোঅর্ডিনেটের এই জায়গাটাতে এটা আছে, এটার কালার, এটার লেয়ার, সো এটার রেডিয়াস। সো এইগুলো এই প্রপার্টিস সম্পর্কে আমরা সামনে আরও ডিটেলস জানবো। সো কুইক প্রপার্টিস দিয়ে যে কোনো একটা অবজেক্টের কুইক একটা ধারণা আমরা পেতে পারি অবজেক্টের সম্পর্কে। ঠিক আছে, সো এটা সিলেক্ট করছি, দেখেন এই যে এখানে কিন্তু এই যে এটা চলে আসছে। ঠিক আছে, সো এই হলো কুইক প্রপার্টির কাজ। আপাতত এটা আমি ক্লোজ করে দিচ্ছি এবং আমি এইখানটা থেকেও কুইকটাকে আমার আপাতত দরকার হচ্ছে না, সো অফ করে রাখতেছি। সো এই ছিল ভিডিওর আদ্যপান্ত এবং আমাদের যে স্ট্যাটাস বার সম্পর্কে যত কিছু ধারণা ছিল বা যা কিছু আমাদের প্রয়োজন হয়, আরও বেশ কিছু আছে, কিন্তু যা কিছু আমাদের সবচেয়ে প্রয়োজন হয় সে সম্পর্কে আমি বলার চেষ্টা করেছি। আর পরবর্তীতে আমাদের আরও যা কিছু দরকার হবে সেগুলো সম্পর্কেও আমরা আস্তে আস্তে জানবো ইনশাল্লাহ। সো পার্ট 4 আমাদের এখানেই শেষ। নেক্সট ভিডিওতে আমরা পার্ট 5 শুরু করব, পার্ট 5 এর প্রথম লেসন। সেজন্য ক্যাড বিল্ডার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং আপনার মতামত, আপনার সাজেশন, আপনার জিজ্ঞাসা সব আমাদের ইমেইলে, ফেসবুকে বা কমেন্ট বক্সে জানাতে কখনোই ভুলবেন না। ধন্যবাদ সকলকে।